মাজারকে কেন্দ্র করে গাঁজা এবং মদ থেকে শুরু করে মাদকের ইয়াবার একটা ব্যাপক চক্র বসছে। এই মাজারকে কেন্দ্র করে বেশ্যাবৃত্তি হচ্ছে। এই মাজারকে কেন্দ্র করে আপনার বিশাল টাকা পয়সা লেনদেন আছে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে এখানে। মাজারকে কেন্দ্র করে ওরস মেলার কেন্দ্রিক প্রচুর লেনদেন আছে। নিঃসন্দেহে মাজার কোনো প্রতিষ্ঠান ভাঙা একটা ফৌজদারি অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, যেই কারণে মাজার ভাঙা হচ্ছে বলা হচ্ছে, আসলে কি সেই কারণগুলো আছে? আমি তো অধিকাংশ জায়গাতে দেখলাম যে কমিটির সমস্যা আছে, এখানে মাজার দখল করে এই গ্রুপ ওই গ্রুপ, বিভিন্ন রাজনৈতিক দলের মদদ আছে। এইটা একটা বড় সমস্যা মাজার কেন্দ্রিক। দ্বিতীয়ত হচ্ছে মাজারকে কেন্দ্রিক এলাকার একদম ধর্মপ্রাণ মুসলমান এবং এলাকার যারা মহল্লাবাসী আছে তাদের কিছু কনসার্ন আছে। কারণ মাজারকে কেন্দ্র করে গাঁজা এবং মদ থেকে শুরু করে মাদকের ইয়াবার একটা ব্যাপক চক্র বসছে। এই মাজারকে কেন্দ্র করে বেশ্যাবৃত্তি হচ্ছে। এই মাজারকে কেন্দ্র করে আপনার বিশাল টাকা পয়সা লেনদেন আছে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে এখানে। মাজারকে এর প্রত্যেকটা মাজারের জমির বিষয় আছে এখানে, বিশাল বিশাল জমি নিয়ে এবং খুব দামি দামি জায়গাতে মাজারের জমি আছে। অতএব সেই জমির নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। মাজারকে কেন্দ্র করে দোকানপাট ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে। এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের সমাজের সাংঘর্ষিক জায়গা আছে। কেন একটা স্কুল দখল করে, কেন হাট বাজার দখল করা নিয়ে এখানে খুনাখুনি হয় সোনার বাংলায়, একটা বাজার দখল, বাজারের কমিটি দখল নিয়ে 3-4 জন 7 জন পর্যন্ত খুন হয়ে যায়। কেন কলেজ কমিটি, মাদ্রাসা কমিটি, এই কমিটি সেই কমিটির দখল নিতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইনভলভ হয়। অতএব এইটাকে সেই পলিটিক্সের জায়গা থেকে দেখতে হবে।